এই প্রশাসনের মধ্যে যারা আছে কিছু জায়গায় তো রদবদল হয়েছে, কিন্তু এখনও কিন্তু এই প্রশাসন আমলাতন্ত্রে কিন্তু এই ফ্যাসিবাদের সুবিধাভোগীদের একটা অংশ আছে। এখন এই যেমন গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখলাম যে 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যাদের মধ্যে আপনার 15-17 জন রানিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কারণ তারা র্যাবে থাকতে কিংবা বিভিন্ন দায়িত্ব পালনে গুম, খুন, আয়নাঘরের রেখে নির্যাতনের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধে ছিলেন। এখন অনেকে এটাকে আর্মির একটা ইমেজ কিংবা আর্মির উপরে আঘাত এটা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। 1,60,000 সেনা সদস্যের পরিবারে এই 23 জনের দায় কি পুরো আর্মি নেবে? কখনোই না। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় পিলখানায় 58 জন সেনা অফিসারকে হত্যা করেছে। তো 58 জনকে তো হত্যা করা হয়েছিল। তাই 58 জনকে হত্যা করা হয়েছিল এই 16 বছরে। আমি তো মনে করি অন্তত 800 জন যদি ক্রাইমে জড়িত থাকে, তাও আর্মির পরিষ্কারভাবে বলা উচিত যে সেনাবাহিনী এই ধরনের কোনো অপরাধীদেরকে প্রশ্রয় দেয় না, ছাড় দেয় না। যেটা আবার আমরা সংবাদ সম্মেলনে দেখেছি, তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করেছেন 15 জনকে তাদের সেনা হেফাজতে নিয়েছে। তো এই আর্মি তো গণ অভ্যুত্থানের পক্ষে জনগণের সাথে ছিল। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই যে এখানে আর্মি পুলিশের মধ্যে ওই যে ক্ষুদ্র অংশ যারা একটা অপতৎপরতা চালাতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সফল হবে না। যেমন আমাদের উপর যে হামলা হয়েছে, পুলিশের অনেক সিনিয়র লোকেরা দেখতে গিয়েছে, হাসপাতালে গিয়েছে, আমি বাসায় আসার পরে বাসায় গিয়েছে, আর্মির অনেক লোকেরা ফোন করে সমবেদনা জানিয়েছে, খুব ফোনেই কান্নার স্বর যে ভাই এই গণ অভ্যুত্থানে জুলাইয়ের পরে আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে আমরা মেনে নিতে পারছি না, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জেনেছি, আমাদের কোনো কমান্ডিং ছিল না, কারো নির্দেশনা ছিল না, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটেছে? কেউ হয়তো এই ঘটনাটাকে ঘটাইয়ার একটা মানে প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছে, সেটা একটা বিচার বিভাগের তদন্ত হয়েছে, আর্মির ইন্টারনালিও শুনেছি যে কিছু ব্যবস্থা নিয়েছে, সেটা নেওয়া হয়ে থাকলে তো ওয়েলকাম। আমরা পরিষ্কারভাবে বলছি যে গণ অভ্যুত্থানের পরে ওই 111-এ তারেক রহমানকে টর্চারের পরে এইটা একটা বড় ঘটনা, জুলাইয়ের সময় এই ঘটনা হতে পারে না। সুতরাং এই ঘটনায় যারা জড়িত ছিল এটার একটা ফ্যাক্ট ফাইন্ডিং বের করতে হবে, কোন উদ্দেশ্য থেকে কারা জড়িত ছিল। কারণ আপনারা এই বিভিন্ন টেলিভিশনে তো দেখেছে ফুটেজগুলো, যেভাবে আমার উপরে একটা আক্রমণ করছিল, এটা একেবারেই হত্যা চেষ্টার উদ্দেশ্যে। এবং পল্টন থানার ওসি ড্রাইভার সিভিল আপনার ড্রেসে সেও এই আক্রমণের পার্ট হয়েছিল। তো এবং আক্রমণের ধরনগুলো দেখে বোঝা যাচ্ছিল যে তাদের বোধহয় কয়েক বছরের ক্ষোভ হইতে পারে। এই যে আমরা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছি,